বাজারে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহ বলেন, আদম বউ নিয়া স্ত্রী নিয়া জান্নাতের মধ্যে সুখে শান্তিতে কাটাও, কিন্তু একটা কথা মনে রাখবা, আদম রে লা তাকরাবু হাযিস শাজারা, ওই গাছের কাছে কিন্তু যাবা না, ওই গাছের ফল খাবা না। আল্লাহ আদম শফিউল্লাহকে কথা বলার পরে আদম নবী যায় গাছের কাছে যায় না, ফল ফল খায় না। এবার শয়তান চিন্তা করলো, আদম রে আর তুই লাভ হবে না, এবার আদমের স্ত্রী হাওয়ারে ধরতে হবে। হাওয়ার কাছে যায় শয়তান বাজুর মাঝে মধ্যে খালি পাম দেয়, পটায়, খালি পটায়, খালি পটায়, খালি পটায়। শিশু বাচ্চার সামনে বাবাকে নিয়ে চলে যাবে, কোনো মায়া দয়া নাই। আজরাইল মাটি নিয়ে গেল, আদম শফিউল্লাহকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হয়। পানি দিয়ে মাটিরে খামির করাইয়া আল্লাহ নিজের হাত দিয়ে সুন্দর সুরত দিয়ে আল্লাহ আদম বানাইল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর সুরত দিয়ে বানাইছে। আল্লাহ সুন্দর সুরত, মানুষের মতো এত সুন্দর সুরত আল্লাহ কাউকে দেয় নাই। এই ফুল বলেন, গাছ বলেন, দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু মনে রাখবেন মানুষের চাইতে সুন্দর কিছুই না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মানুষের চাইতে সুন্দর কিচ্ছু না। আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন, সৌন্দর্য আল্লাহ দিলেন, নিজে হাতে আল্লাহ অবয়ব দিলেন, বানাইলেন। আদম শফিউল্লাহর আদর করে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। 40 বছর ধরে আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে আল্লাহ শুকাইতে লাগলেন। শুকানোর পরে ঠন 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 করে, ঠন 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 করে, কি হাড়ি পাতিলে শুকানোর পরে টুকা দিয়ে শব্দ হয় না, ঠন 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 করতেছে। এই জন্য খালি কলস খালি ঠন ঠন করে পাস। ও সাতার ভিতরে নাই কিছু, ও মানব জাতির ভিতরে যা কিছু নেই, এটা বেশি লাভা। কি কথা কর লেখা, বেশি লাভা, কিছু যার নাই, খালি লাভা। আর যার অনেক কিছু আছে এত মাথা কিছু মনে রেখে, প্রকৃতি সৃষ্টিগত ঠন 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 ঠন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি মানুষ বানাইছি ঠন 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 করে শক্ত মাটি দিয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সেই মাটি কোরআনে সূরা রহমান আল্লাহ বলেছে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। খরখরা শক্ত ঠন 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 করে মাটি দিয়ে মানুষ বানাইলাম। এই মানুষ আদম, মানুষ বানানোর পরে মোল্লা আলী কারি মাক্কি এবং আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখে, মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লেখে, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখে, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে। পৃথিবীর প্রায় 30 থেকে 35টা কিতাবের মধ্যে এসেছে আদম শফিউল্লাহকে ওই ঠনঠনা শক্ত মাটির ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। রুহু ফুকানোর পরে রুহুটা বের হয়ে আসলো। আল্লাহ বলেন, রুহু বের হইলি কেন? রুহু ডাক দেখ, আল্লাহ সেখানে পাঠাইছো, ওখানে তো শুধু অন্ধকার আর অন্ধকার, ওটা তো মাটি, কিচ্ছু নেই ভিতরে, অন্ধকার। যেখানে পাঠাইলা খালি অন্ধকার, কিচ্ছুই তো দেখি না। আল্লাহ ডাক দিলেন, রুহুরে অপেক্ষা করো,
তোমার আলোর ব্যবস্থা করি। তখন ওই যে নূরে মুহাম্মাদি, আমার নবীর নূর মুবারক, নূরে মুহাম্মাদি, নূরের নবী নূরে মুহাম্মাদিকে, নূরে মুহাম্মাদির আমার আল্লাহ আদম সফিউল্লাহর সেকেন্ড মুবারক আল্লাহ বসায় দিলেন। নূরে মুহাম্মাদির যখন আদম সফিউল্লাহ সেকেন্ডে বসাইলেন, আদমের চোখে আলো আসলো। কোথায় আলো আছে? চোখে। চোখে। এই জন্য চোখ দিয়া দুনিয়া দেখা যায়, এটা বন্ধ করে দেন, কিচ্ছু নেই, সব দুনিয়া। চোখ আলো, দুনিয়া দেখা যায়, কত সুন্দর দুনিয়া। পাতা বন্ধ করে দেন, অন্ধ, কিচ্ছু নেই। মুহূর্তের ভিতরে আল্লাহর নিদর্শন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টির ভিতরে যা আছে তুমি এগুলি নিয়ে গবেষণা করো। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, মুহূর্তের ভিতরে চোখ, এক সেকেন্ড আপনি অন্ধ, পৃথিবী দেখেন না, কিচ্ছু দেখেন না, দুনিয়া দেখেন না, নিজেকে দেখেন না, হাত দেখেন না, কিচ্ছু দেখেন না, পা দেখেন না, বডি দেখেন না, দুনিয়া দেখেন না, সব অন্ধ। এখান থেকে বোঝার অনেক কিছু আছে। এই জন্য মানুষের জীবনে কোনো অহংকার, মানুষের জীবনে কোনো গর্ব নাই, মানুষের জীবনে কোনো অহমিকা আসতে পারে না। এই শহরের বহু মানুষ শক্তির গৌরব দেখায়, ক্ষমতার দাপট দেখায়, অর্থের দাপট দেখায়। তোমারও সাদা অর্থ আর শক্তি আর ক্ষমতা এই আল্লাহর দরবারে এক সেকেন্ডও কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়া মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে প্রকাশ, শরীর থেকে গন্ধ। যে বেডি প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে যে খালি ওটা কি করে, মেকআপ, সাপা মনেও থাকে, প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে দেখলে মেকআপ শেখায়। আচ্ছা বলেন তো, বেডি মেকআপ করে কি সুন্দর হবে? ওদের ভিতরে আড়া দিছে, একটু মেডিসিন দিছে, তা আমি যাবি ছাতা ঘুরাচ্ছি, আগটি বাগটি, এটা মেকআপ ছুটে যাওয়ার পরে উজু করে না। শয়তানে আসে আর পায়, তুই আমার নানি। কি কথা কর না, শয়তানে আসে, তুই আমার নানি, তোর মতো নানি দুনিয়া থাকতে আমার আর শিখতে না, যা তোরে আমি খেলা বুদ্ধি। চিন্তা করে 3000, 4000, 5000, 7000, 10,000 টাকা মেকআপ, কিন্তু দুঃখের বিষয় ওযু করে না। ও নারী মেকআপ করে যে সুন্দর হইতে চায়, ওর সাথে আমার দেশের বুড়া নামাজি তার সাথে বেশি ভালো সুন্দর। বুড়া নামাজি বুঝছেন? যে বুড়া নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে, চেহারার দিকে তাকায় দেখবেন, চেহারার থেকে নূর আসে, নূর আসে, নূর। এই আস্তে কনকা জোরে কর, চেহারার থেকে কি আসে? আরে বেডি মেকআপ করতেছে, ও চেহারার দিকে তাকালে মনে ইজলি। হ্যাঁ, বাস্তবতা। কি দেখা যায় এটাই করে। আপনার ঢাকার শহর মানুষ মনে করে এটাই শুরু, মনে কিছু দুঃখ নিয়ে নেবে, আমি দুঃখের সাথে বলতেছি। সে মেকআপ নষ্ট হবে এই ডরে নারী ওযু করে। প্রিয় মুসলমান, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে বানাইছে, আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়েছে। আপনার মতো সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। আদম সফিউল্লাহ সেকেন্ড মুবারকে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি যখন আসলো, আদম সফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, কানে শক্তি আসলো, জবানে ভাষা আসলো, হাতে শক্তি আসলো, পায়ে বল আসলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলবেন হুজুর এটা কি আপনার মনের বানানো যুক্তিগত কথা? না, 30,000 সাহাবী বসা তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি
নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি আপনার সম্মানে কবিতা নাতে রাসূল আমি বলতে চাই। চাচা বলেন, কি নাত আপনি বলবেন? মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশার ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাম তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুল বাদা তাবা ওয়া আনতা মুলিদতা লাম্মা শারাকাতিল আরদ ওয়া দাআত বিনুরিকাল উফুক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কবিতার অর্থ কি? কবিতার অর্থ হলো হযরত আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। নবী গো, আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছিল, জান্নাতের পাতায় পাতায়, বৃক্ষের তলে তলে, প্রাসাদে প্রাসাদে, ঝর্ণায় ঝর্ণায়, পাহাড়ে পাহাড়ে জান্নাতের নদী নালা দিয়ে আদম সফিউল্লাহ যখন ঘোরাফেরা করেছিল, আদম নবী একা ছিল না। হে নবী, আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। বলা যাবে কি মারহাবা? আদম নবী যখন জান্নাতে, আমাদের নবীও তখন জান্নাতে। তখন নবী নিজের সুরতে ছিলেন না। হযরত আব্বাস বলেন, ওয়া আনতা লাম তুলিদ মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদ। নবী গো, আদম সফিউল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়াতে আসছে, আদম নবী পরিপূর্ণ মানুষ ছিল বটে, আপনি নবী পরিপূর্ণ মানুষ ছিলেন না। সুম্মা হাবাতাল বালাদা লা বাশার, আপনি না মানুষ ছিলেন। ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলা, না রক্তপিণ্ড ছিলেন না গোশতখণ্ড ছিলেন, আপনি নূরে মুহাম্মাদি ছিলেন। ও আমার নবীজি, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবা। নবী গো, ওই সেই নূরে মুহাম্মাদি পবিত্র সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম স্থানান্তর করাইয়া 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 ওয়া আনতা লাম্মা উলিদতা, যখন আপনি জন্মগ্রহণ করেন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে, আশরাকাতিল আরদু ওয়া দাত বিনুরিকাল উফুক। আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, নবী গো, আপনার নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমি বলি নাই নবীজির চাচা বলেছেন, আমি বলি নাই নবীজির চাচা বলেছেন। কবির ভাষায় কত সুন্দর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর আকাশ বাতাস সাগর দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা।
বেড়ায়। আদম আলাইহিস সালামের ভালো লাগে না একা একা, এই জন্য বিজ্ঞরা বলেছেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বাস করতে পারে না। এই জন্য ছেলে মেয়েদের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা নবীর সুন্নত। ছেলে মেয়েরা যখন উপযুক্ত হয়, বাবা মার দায়িত্ব তাকে সুন্দর করে ভালো ফ্যামিলি দেখে বিবাহ দিয়ে দেওয়া। বাজান সুন্দর পাত্র দেখতে হয়, সুন্দর পাত্রী দেখতে হয়, সৎ চরিত্রবান ছেলে দেখে বিয়ে দেওয়া, সৎ চরিত্রবান মেয়ে দেখে আত্মীয়তা করা, ভদ্রচিত ফ্যামিলি দেখে আত্মীয়তা করা। আত্মীয়তা করার সময় তাড়াহুড়া করবেন না, সৎ চরিত্রবান দেখে আত্মীয়তা করবেন। ও নবীর উম্মত, আদম শফিউল্লাহ একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ আদম নবীর জন্য বিবাহের ব্যবস্থা করলেন, স্ত্রীর ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আদম নবী আলাইহিস সালাম জান্নাতে একা ঘুমিয়ে আছেন। আদম নবী এমন সময় আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা ছোট্ট কিঞ্চিত বাঁকা হাড়, এই কিঞ্চিত বাঁকা হাড় থেকে আল্লাহ পাক আমাদের মা জননী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তবে শুনে রাখেন একটা মাসালা, নারীর চাইতে পুরুষ সুন্দর। বলবেন যে হুজুর আপনারা বেড়া দেখে কি নিজেকে প্রশংসা করতেছেন? বিষয়টি এরকম না, নারীর চাইতে পুরুষ সুন্দর। বলে এটা কোন দলিলে? দলিল দিতেছে। আমার নবীর চাইতে কোন পুরুষ সুন্দর আছে? পুরুষ সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চাইতে কোন পুরুষ সুন্দর আছে? পুরুষ সুন্দর। আদম আলাইহিস সালামের চাইতে কোন পুরুষ সুন্দর আছে? আল্লাহ আদমকে আগে নিজে হাতে সুন্দর করে অবয়ব দিয়ে গেছে। তাহলে আমাদের আব্বাজান কি সুন্দর আছিল গো। বেডিরা যতই মনে করতে আমরা সুন্দর, কিচ্ছু না। নারী জাতির চাইতে পুরুষ জাতি বেশি সুন্দর। দলিল দিয়ে দিলাম, একসাথে বলবেন না মারহাবা। মেকআপ যতই করুক কাজ হবে না, কোন লাভ। ওদের চেহারাই নষ্ট, পুরুষটা বেশি সুন্দর। দলিলে কয় আমি কই। তো আদম আলাইহিস সালাম আব্বাজান ঘুমাই রয়েছে, বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ আম্মাজান বানাইছে। বানানোর পরে তো বাম পাশে বই রয়েছে। ঘুম থেকে উঠে দেখে জান্নাতে ছিলাম একা, কিন্তু এটা আবার কেডা? নেগেটিভ নেগেটিভ লাগে আবার আমার মতোই মানুষ। ঘন্টা মুড়ি দিয়ে বই রয়েছে, ঘন্টা মুসা করে দেখতে গেছে। আল্লাহ আদম থামাও। কাল্লা থামবো কেন? এটা আমার লেগে বানাইছো না? দেখতেছি না, দেখার আগে তোমাকে বিয়ে করা যাবে। বিয়ে কি? আদম তোর জীবনে বিয়ে করে, বিয়ে করতে। তো ফেরেশতা জিবরাইল সবাই আসছে বিয়ে করার, বিয়ে পড়ানোর জন্য। এই জন্য একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে আমাদের অনেক কিছুই খুসুসিয়ত, খাসাসিয়ত, খাসলাত, চরিত্র আমাদের মাঝে আছে। এক নম্বর, আদম আলাইহিস সালাম আম্মাজানের ঘন্টা মুসা করে দেখতে গেছে, দেখি তো এটা কেডা। এই জন্য পুরুষ জাতির অভ্যাস হলো বেডি গাড়ি আগে খুশাখুশি করে। মনে কিছু নিন না, এটা আল্লাহর মসজিদে উচিত কথা কইতে আছে। এটা গোলাপ ফুল লইয়া, গেঁদা ফুল লইয়া ওই কলেজের সামনে দিয়ে, ভার্সিটির সামনে দিয়ে ওই একবারে খয়রাতির বেশে, ভিক্ষার বেশে ঘুরে বেড়া। কি ঠিক আসতে কইলে কে হবে? মনে হয় যে খয়রাতি ঘুরতেছে ভিক্ষা করার লেগে। তো ওই রাস্তা দিয়ে কোন আকাঙ্ক্ষিতে ঘুরে বেড়া। এই জন্য শরীয়তের আইন হচ্ছে কি, নারী জাতির মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। পর্দা ফরজ করছে আল্লাহ। কেন করছে জানে? ওই পুরুষের অভ্যাস। ওই আব্বাজান আগে ঘন্টা উঁচু করে দেখতে গেছিল, দেখি তো কেনা। আল্লাহকে থাম, আদমকে আল্লাহ তুমি তো আমার লাগে বানাইছো, তো আমি দেখবো না? দেখবো তো, কিন্তু বিয়ে করে তুই বা। এর লেগে পুরুষের অভ্যাস হলো আগে হুসি দে, কেনাও নেই, কেনাও নেই।
বুঝতে পারছেন? এই জন্য পুরুষের বিয়ের টাইম হলে এরা তাড়াতাড়ি বিয়ে দিত। হ্যাঁ, আর নারী জাতিরা মাথার থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে ঢেকে দিত, ঢাকা থাক। আপনাকে বাসা বা মসজিদে মনে জুতা চুরি হয় না? হ্যাঁ, সব বলি আপনি এদেশে যত হিরোইন চোর সব বলি হয়ে গেছে নাকি? বাসা বা মসজিদে মনে জুতা চুরি হয় না। আমার হাউজিং মসজিদে প্রত্যেক জুমাতে চুরি হয়। আমি ওরে চোরের চোর, আমার এই গিরিল মিরিল কাইকিয়ে সিন্ধুক থেকে টাকা নিয়ে চুরি হয়ে গেছে। আর মুতল্লি মহাদেকা হুজুর একটু দোয়া খেয়াল করেন যাতে চোরের হেদায়েত হয়। আমি তো মুতল্লি যাব, আমরা সবাই সেজদা করে থাকলে হেদায়েত হইতো না। এটি কি চোরের চোর? গিরিল কাটছে, 3 তলা কাইছে, মসজিদের টাকা নিছে। ও চোর মানে আন্তর্জাতিক চোরের ঘরের চোর, মারাত্মক। চিন্তা করেন, যে দেশের মসজিদ থেকে টাকা চুরি হয়, যে দেশের মসজিদ থেকে জুতা চুরি হয়, তো সেই দেশে আপনার মেয়েকে বুরকা ছাড়া পর্দা না করাইয়া অর্ধলিঙ্গ করে রাস্তায় বের করে দিয়ে নিরাপত্তা চান, লজ্জা করে না? শরম করা উচিত। কথা কোন ঠিক কিনা? এটা ঢাকি ঢুকা সুন্দর করে খাস পর্দা শিখে তারপরে পাঠান স্কুল কলেজে, যা নিষেধ নেই, কিন্তু ও যাতে পর্দা করে, নিজেকে সেভ করার মতো বুদ্ধি জ্ঞান মেয়েদেরকে শিখাই দিতে হবে। খেয়াল রাখবেন, আমাদের সামাজিক কিছু ব্যাধি আছে। আপনি ইচ্ছা করলেই অনেক কিছু হবে না। সামাজিক অনেক প্রবলেম আছে, অনেক অসুবিধা আছে। এই অসুবিধার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। অনেক প্রবলেম আছে আমাদের দেশে। সামাজিকভাবে আমরা অনেকেই অসুস্থ আছি। সামাজিকভাবে অনেক মানুষ আমাদের দেশে অসুস্থ। হুজুর অসুস্থ কেমনে বললেন? বলতেছি আপনাকে, অসুস্থ কেমনে। এই রাস্তা টেন্ডার দিছে, বেটা টেন্ডার নেওয়ার পরে ইট সিমেন্ট বালি টালি আনছে, রাস্তা বানায়। তো রাস্তা বানানোর জন্য ইট মিট আনছে। পরের দিন সকালবেলা 100 ইট নেয়। তো 100 ইট যে চলে গেল, এটা কি ফেরেশতারা লয়ে গেছে? এই পাবলিকই লয়ে গেছে। যে দেশে ওই রাস্তা দিয়ে পাবলিকে হাঁটবে ইট, সেই ইটই পাবলিক নিজে চুরি করে নিয়ে গেছে, বালি চুরি করে নিয়ে গেছে। এ দেশের মানুষ। আমরা সামাজিক ভাবে কিছু মানুষ প্রতিবন্ধী আছে, অসুস্থ। এই মনে রাখতে হবে, এই অসুস্থ মানুষ থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে। পাগল পাগল দেখলে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ পাগলও আমসালা ছাতা বুঝে না। কি করতে পারতে দূরে থাকতে হবে। আমাদের সামাজিক ভাবে কিছু মানুষ আছে অসুস্থ, এই অসুস্থ মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি জানেন যে এই লোকটা বদ চরিত্র, ওর সাথে আপনার আত্মীয়তা করার দরকার। বুঝতে পারছেন? ও বদ চরিত্র। আপনি জানেন যে এই ছেলে বাপ মানে খাবার দেয় না। যে ছেলে বাবা মাকে শ্রদ্ধা করে না, সেই ছেলে শ্বশুরকে শ্রদ্ধা করবে কেমন বলেন তো? হ্যাঁ, কথা কর না কেন? ওই ছেলের সাথে আত্মীয়তা করবেন কেন? লজ্জা করা উচিত। ওর জুতা দিয়ে পিটিয়ে দিতে হবে। ও মানুষ কত? যে ছেলে মাকে গালি দেয়, সেই ছেলে শাশুড়িকে কিভাবে মা বলে ডাকবে বলেন তো? যে ছেলে মাকে গালি দেয়, বুঝতে হবে সে 10 দিন পরে হলো শাশুড়িকেও গালি দেয়। কি কথা কর? সামাজিক ভাবে প্রতিবন্ধী, ওর সাথে আত্মীয়তা করবে। যত কোটি টাকার মালিক হোক, ওর সাথে মেয়ে বিয়ে দিবেন, আপনার মেয়েটা বিপদগ্রস্ত। সারা জীবন তাকে কষ্ট করতে হবে। ওর গালি শুনতে হবে, ওর রাগারাগি শুনতে হবে, ওর বকাঝকা শুনতে হবে। এই জন্য অনেক হিসাব আছে। খালি ওয়াজ শুনলে হবে না, জীবনের হিসাব খুশি যেত। কিভাবে? নবীর রঙে, রাসূলের রঙে, খোলাফায়ে রাশিদিনের চরিত্রে, আউলিয়া কিরামের চরিত্রে, সাহাবে কিরামের চরিত্রে আমাদের জীবনকে সাজাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের জীবন সাজাইতে অনেক কিছু শিকার আছে। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা আসছে বিয়ে পড়ানোর জন্য। জিবরাইল আমিন ডেকে বললেন, আদম, বিয়ের জন্য আপনার
দেনমোহরের ব্যবস্থাটা আজকে থেকে না, সৃষ্টির সূচনা থেকে আদম সলিমুল্লাহ থেকে আল্লাহ চালু করে দিলেন। দেনমোহর দেন। আদম নবী ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, দেনমোহর আবার কি? বলে আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, জান্নাতে তো আমার কোনো সম্পদ নাই, আমি কি করে আমার স্ত্রীকে দেনমোহর দিব? ইতিমধ্যে আল্লাহ জানাইলেন, আদম, সম্পদ তোমার নাই আমি জানি, কিন্তু তোমার জন্য একটা সুযোগ আছে রে আদম। আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির শানে 11 বার মতান্তরে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে আমার নবীর নামে এই দুরূদ পড়িয়া তোমার স্ত্রী আদমকে মহরানা দিয়ে দাও। বুঝে তারপরে বাড়ি যায়। নবী তখনও আদম সফিউল্লাহর সেকেবে দুরূদ চালু করে দিয়েছেন। আমরা জন্মের সূচনায় নবীর দুরূদ, কি কথা কর না কার? আব্বা আব্বার বিয়ে না হইলে, আদম হাওয়ার বিয়ে যদি না হইতো, তাহলে আমরা দুনিয়াতে যেতাম না। আল্লাহ কোরআন বলতেছে, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়াতে মানুষ বানাইলাম। একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়াতে মানুষ বানাইলাম। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। আব্বা এবং আম্মার দুইজনের বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়া। মারহাবা বলবেন? এই দুরূদের বিরোধিতা যারা করে ওরাই হলো আযাজিলের ভাই। কার ভাই? আযাজিলের ভাই। খালি ভাই বিয়ে বিয়ে, ও তো আযাজিলের বিয়াই। আমার নবী দুরূদ শরীফ পড়তে যারা উদ্বুদ্ধ না করিয়া নিবৃত করে, আযাজিলের বিয়াই। আল্লাহ নবী তখনও দুনিয়ায় না, দৃশ্যমান না, প্রকাশ্যমান না। তখন সৃষ্টির সূচনা, মানব জাতির সূচনা। আল্লাহ বললেন, আদম, আমার আখিরি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রীকে হাদিয়া মহরানা দিয়ে দাও। এটাই হবে তোমার বিবির জন্য মহরানা। আমার নবীকে আল্লাহ কি পরিমাণে ইজ্জত দিল, যে মানব জাতির সূচনায় হয়েছে নবীর দুরূদ পড়িয়া। এই জন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ পড়বেন। কি পড়বেন? এই জন্য আমাদের দেশে বাড়িতে মিলাদ দেয়, ব্যবসায় মিলাদ দেয়, বিপদ আপদ আসলে মিলাদ দেয়, মসজিদে মিলাদ দেয়, ছেলে মেয়ে হইলে মিলাদ দেয়। কি কথা কর না কে? মিলাদটা কি? নাম মিলাদ, কিন্তু কাজ হলো দুরূদ। কি কথা কর? নাম কি? মিলাদ, কাজ কিন্তু দুরূদ। তাহলে আব্বা এবং আম্মা দুইজনের বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়ে। কি দিয়া? দুরূদ শরীফ দিয়া। আমরা সূচনাইতে আল্লাহ দুরূদ শরীফ দিয়ে কাজ শুরু করছে। মারহাবা কি বাড়ি যাইয়া? এই জন্য আমাদের সমস্ত কাজের আগে দুরূদ শরীফ পড়ে শুরু করবে, কাজে বরকত। 100% আল্লাহর কসম করে বলি, আমার সারা জীবনের যে কোনো কাজে দুরূদ শরীফ পড়ে বের হবেন, শুরু করবেন, আল্লাহ সাকসেস করবেই। মানব জাতির শুরুই হয়েছে দুরূদ। আব্বা এবং আম্মার বিয়ে না হলে আমরা আর সুযোগ ছিল না। বিয়ে হয়েছে পবিত্র কাজটাই আল্লাহ করছে দুরূদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ কি চলবে না বন্ধ হবে? দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয়
শামবাসী হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আদম নবী জান্নাতের ভিতরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকার পরে আল্লাহ শয়তানকে তাড়াই দিল। শয়তানের ওয়াদা, আমি আদমকে জান্নাতে থাকতে দেব না, আর জাহান্নামে আমি তারে ঢুকাবো, জান্নাতেও তারে ঢুকতে আমি দেব না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার বান্দা সকল, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তানের ওয়াদা, আদম নবীর আমি জান্নাত থেকে বের করব, আর আদম সন্তানদেরকে জাহান্নামে ঢুকাবো, আদম সন্তানদেরকে জান্নাতে ঢুকতে দিব না। সারা পৃথিবীর যত শয়তান ছড়ায় গেল, বাজান রে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহ বলেন, আদম বউ নিয়া, স্ত্রী নিয়া জান্নাতের মধ্যে সুখে শান্তিতে কাটাও, কিন্তু একটা কথা মনে রাখবা, আদম রে লা তাকরাবু হাযিস শাজারা, ওই গাছের কাছে কিন্তু যাবা না, ওই গাছের ফল খাবা না। আল্লাহ আদম সফিউল্লাহকে কথা বলার পরে আদম নবী যাই গাছের কাছে যায় না, ফল খায় না। এবার শয়তান চিন্তা করলো, আদম রে আর তুই লাভ হবে না, এবার আদমের স্ত্রী হাওয়ারে ধরতে হবে। হাওয়ার কাছে যায় শয়তান মাঝে মধ্যে খালি পাম দেয়, পটায়, খালি পটায়, খালি পটায়, খালি পটায়। আমার দিকে তাকা। সৃষ্টির সূচনা থেকে আমাদের ভিতরে অনেক কিছু আসছে, শিখে যেত। আদম আলাইহিস সালামের বিবি আমদার মা হাওয়াকে শয়তান খালি পটার, হাওয়া এই ফল যদি তুমি খাও, জীবনে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হবা না, অমর হয়ে থাকবা। তুমি এই ফল খাও, খুব সুস্বাদু ফল। পটাইতে পটাইতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শয়তানের পটানিতে রাজি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল একটা কথা বলতেন, উম্মতরে, নারী জাতি শয়তানের দড়ি। এখানে নারী জাতিরে এনকার করেন, নারী জাতিকে নবী এনকার করেন, বুঝাইতে চাইছেন নারীরা হলো শয়তানের রশি। রশি কেমন? নারীরা অনেক কিছুই অনেক সময় বুঝে না বুঝিয়ে তারা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে স্বামীরে বিপাকে ফেলা, মুসিবতে ফেলে। কি কথা কর না? নারীকে সংক্রান্ত করে পৃথিবীতে অনেক অঘটন ঘটছে, ঘটতেছে, ঘটবে, ঠিক কিনা? এই জন্য এনকার করেন নাই, কিন্তু বোঝানোর জন্য কেন বলছেন? আম্মা জান হাওয়া ওই গন্দম খাইছে, খাওয়ার পরে আইসা আব্বা জানকে পটাইতেছে, শুনছ স্বামী গো, ফলটা না খুব মজা, আমি খাইছি, তুমি খাও, কিচ্ছুই তো না। এই জন্য বেটি মানুষের পামে কিন্তু করে, কি কথা কর না? আমি এই ঘটনা কেন টানতেছি? এখান থেকে আমাদের সৃষ্টির সূচনার কিছু শিক্ষা আছে, এই জন্য আমি টানতেছি। এই জন্য হঠাৎ করে বেটি মানুষের কোনো পামে করেন না। আর বেটি মানুষ হঠাৎ করে যদি কাঁদতে দেয়, তাহলে আর মাথা গরম করেন না। এরা কিন্তু কান্দনীতি ফাস্ট, কাঁদতে শেষ হয়ে যাবো, চোখ মুখ বাসায় ফেলেতেছে, কাঁদতে কেটে অস্থির, হাই হুতাশ, মনে হইব যে আকাশ ভেঙে পড়ছে, পাহাড়পুর শেষ হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য হেগের কান্দনী দেখে আপনারা কিন্তু মাথা গরম করেন, সংসারে কিন্তু ঝামেলা বাঁধে। হঠাৎ করে শাশুড়ি আম্মা হয়তো রাগ করছে, গরিবী মানুষ তো রাগ করতেই পারে, কি কথা কর না? বুড়া মানুষ রাগ করতেই পারে, তো দেন বৌমা শাশুড়ি মা বুড়া মানুষ হয়তো রাগ করে বসে, এতে স্বামীর কাছে খাইতে কেটে সাপ হয়ে গেছে, স্বামী তো মনে করেন যে কান্দুন
আবার না নিয়ে, বুঝতে পারছেন? এই জন্য বেডি মানুষের পামে সহজে পুজে, এরা অনেক কিছু না বুঝে পাম দিল, বেডি মানুষের পামে সহজে পড়বে। তো আম্মাজান হাওয়া এসে বলতেছে, শুনছে খুব দামি ফল, খান না, খুব মজা হইব, আমি খাইছি, কোনো অসুবিধা নেই, খাস। তো পাম দিতে 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 আব্বাজান পানি ভরে গেছে। এই জন্য আমরা বেটারা যতই ওয়াজ করে যাই, ওই পাম মারলে আপনি আর আমি সবাই পামে ভরে যাই, বুঝতে পারছেন? ওই পামে পড়ে যায়, বিরাট এক পামে বলে ইমাম মুসল্লি খতিব বক্তা বক্তা যাই কর সব ওই জায়গা ধরা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপ্রধান, পুলিশ প্রধান যাই কর ওই জায়গায় সব ধরা। কি কথা কন না, সব ওই জায়গা আল্লাহ ধরা করে রাখছে, যে তোমাকে ধরে রাখছে, তারা ছুটার কোন সুযোগ নেই। ওই প্রথম থেকে আল্লাহ ধরাই দিচ্ছে, দুই জাতিরে একসাথে ধরাই দিল। খুব মনোযোগ দিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পামে পড়ে গেল। গন্তম খাওয়ার সাথে সাথে আদমের পেশাবের রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পেশাবের রাস্তা খুলে গেল, তার ওই নাপাকি রাস্তা যখন খুলে গেল, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতিরিক্ত বাজেট আল্লাহ করে দিলেন সন্তান জন্মগ্রহণ করার জন্য। প্রত্যেক মাসে আল্লাহ পাক একটা ঋতু সিরাত তাদেরকে দিয়ে রাখেন। আল্লাহ এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, না আর জান্নাতে থাকা যাবে না। শরীরের পোশাক খুলে গেল। পোশাক খুলে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। বর্তমান শ্রীলঙ্কায় আদম পাহাড়, এই পাহাড়ের উপরে নামাইলেন, আর আমাদের আম্মাজানকে জিন্দায় নামাইলেন। দুইজনকে দুই জায়গায় নামাই দিলেন। 350 বছর দুইজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। 350 বছর ধরে দুইজন ঘুরতে লাগলেন দিক শূন্য হয়ে। পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই, শুধু আব্বাজান আর আম্মাজান। হযরত আদম আলাইহিস সালাম তখন ওই পাহাড় থেকে ঘুরে ঘুরে এই শ্রীলঙ্কা হয়ে, ভারত হয়ে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে ঘুরতে 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 আমাদের আব্বাজান বর্তমান আরাফাতের মাঠে চলে গেলেন। আরাফাতের মাঠে যাওয়ার পরে সারা এলাকায় ঘুরে 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 আরাফাতের মাঠে গেলেন। আর আম্মাজান জেদ্দায় ফেলানোর পরে, ওই জেদ্দায় ফেলানোর পরে আমাদের আম্মাজান ঘুরতে ঘুরতে তিনি আরাফাতের মাঠে গেলেন। আম্মাজান কিন্তু বেশি দূরে গেছে না, খুব কাছাকাছি ঘুরছে। আর আব্বাজান শ্রীলঙ্কার থেকে সারা দুনিয়া ঘুরতে 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 ওই জায়গায় গেছে। এই জন্য পুরুষ জাতি সারা দুনিয়া ঘুরে আর নারীরা একটু কম করে ঘুরে, বুঝতে পারছেন? ও সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে ওই প্রথমকে। এই জন্য পুরুষকে ঘরের মধ্যে বসায় রাখতে পারবে না, ও সার মধ্যে খালি ঘুরবে সারা দুনিয়া ঘুরে, এখানে টই 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 করে ঘুরে বেড়ায়। এর ঘরের মধ্যে রাখতেই পারি না, যত ভালো খাবার জন্য ঘরের মধ্যে থাকবো, ও বেরিয়ে গেছে সারা এলাকা ঘুরে ঘুরে। তারপরে নারী জাতি দেখবেন ঘরের মধ্যে একই এলাকার ভিতরে বসবাস করতে পছন্দ করে, সারা দুনিয়া ঘুরে ঘুরে। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে আসলেন, দুইজন একত্রিত হইলেন, দুইজন দুইজনকে দেখলেন। 350 বছর পরে এক জায়গায় মিলন হলো। সেই দিনটা ছিল জুমার দিন, আর সেই দিনটা ছিল আরাফাতের দিন। হযরত ওমর বলেন, এই দিনটা মুসলমানের ঈদের দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের দিন? কেন? আব্বা এবং আম্মার মিলন হয়েছিল। 350 বছর পরে দুইজনের দেখা হয়েছে। দুইজন দুইজনকে পাইয়ে কি যে খুশি, বিরাট খুশি। এই জন্য মানুষের আন্তরিক প্রকৃতি সৃষ্টিগত একটা দেখবেন যে
বহুদিন পরে দুইজন মিলন হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে বিরাট খুশি হয়ে যায়। মা সন্তান পাওয়ার পরে খুশি হয়, সন্তান মা পাইলে খুশি হয়, ছেলে বাপ পাইলে খুশি হয়, বাপ ছেলে পাইলে খুশি হয়, বন্ধু বন্ধুরে পাইলে খুশি হয়, ভাই ভাইরে দেখলে খুশি হয়, বোন বোনের দেখলে খুশি হয়, স্বামী স্ত্রী দেখলে খুশি হয়, স্ত্রী স্বামীর দেখলে খুশি হয়। বিচ্ছেদের পরে যখন আবার একত্রিত হয় তখন বিরাট দুইজনে খুশি হয়ে যায়। এজন্য কোরআনে একটা আয়াত আল্লাহ বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের পরে সুখ আসে। মারহাবা বলবেন। দুঃখের পরে কি আসে? দুঃখের পরে নিশ্চিত দুঃখের পরে সুখ আসে। দুঃখের পরে সুখ আসে। 350 বছর পরে দুইজনে একত্রিত হয়েছে। ওই সেই আরাফা আজও পর্যন্ত হাজিদের জন্য এটা আরাফা হয়ে গেছে। হাজির একত্রিত ওইখানে ওই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আরাফাতের মাঠ হাজিদের জন্য বাধ্যতা করে দিল। আর জুমার দিন মুসলমানদেরকে মসজিদে একত্রিত হওয়ার জন্য আল্লাহ বাধ্য করলেন। মারহাবা বলবেন। আর জুমার দিন ঈদের দিনের চাইতে দামি দিন। সুনান ইবনে মাজাতে নবী বলেন সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার। এই জুমাটা দ্বীনের সরদার। আমার উম্মত তোমরা শোনো, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ দামি দিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, এই জুমার দিনে কেউ যদি আযান পড়ার পরে কাজ কারবার ছেড়ে দেয়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়, সব কাজ কারবার ব্যবসা সুন্দর পোশাক পরে আমার বান্দা যখন মসজিদে চলে আসে, মিম্বার শরীফের পাশাপাশি কাছাকাছি ইমাম সাহেবের সামনাসামনি কাছাকাছি বসে কথাবার্তা বলে না, ফায়সা বক্তব্য দেয় না, চুপচাপ খুতবা শুনিয়া নামাজ পড়িয়া সে বাড়ি চলে যায়, আল্লাহ নবী বললেন ওই মুসল্লির প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। কয় বছর? প্রত্যেক কদমে কদমে 1 বছর। জুমার দিন এসে আগে 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 বসে সুন্দর মতো ভদ্র মতো বসে ওয়াজ নসিহত শুনে নামাজ কালাম পড়ে বাড়ি যা। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জুমার দিন খুব দামি। ও ভাইরা আমার, আদম এবং হাওয়া দুইজনের মিলনের কারণে আরাফা হইল, আব্বা এবং আম্মার মিলনের কারণে জুমা হইল। জুমার দিন মর্যাদাবান হলো, আরাফাতের দিন দামি হয়ে গেল, ঈদের দিন হয়ে গেল। আর এ ধরা ধামে যেই নবীর দুরূদ পড়ার কারণে আদম এবং হাওয়ার বিয়ে হলো, আহা, যে নবীর কারণে আদম সুন্নাল্লাহ হলো, সেই নবী 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকে দুনিয়াতে আসলেন। এই দিনটা আমরার আশিকদের কাছে সব কিছুর চাইতে মহামূল্যবান রজনী, মহামূল্যবান দিন। কথা